আজকে জ্যামিতির থেকে একটা অঙ্ক করছি। দেখো কি দিয়েছে প্রশ্নে, বলেছে প্রদত্ত চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই চিত্রটার মধ্যে এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা বলে দিয়েছে। প্রমাণ করো যে এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি। এ কোনটা? কোণ এ ও বি হচ্ছে স্মল এ, এই কোণটার পরিমাণ হচ্ছে স্মল এ। আচ্ছা, আর কি দিয়েছে? কোণ এ এফ, এটা হচ্ছে এফ, এ এফ বি, এই কোণটা দিয়েছে কত? বি। আর দেওয়া আছে কোণ ই, তার পরিমাপ কত? সি। প্রমাণ করতে বলেছে এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি। তাহলে কেমন করে অঙ্কটা করব লক্ষ্য করো। আচ্ছা দেখো, এ বি হচ্ছে কি? বৃত্তচাপ। তাহলে এ বি বৃত্তচাপের উপর যেহেতু ওটা হচ্ছে কেন্দ্র, তাহলে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর একই বৃত্তচাপ এ বির উপর অবস্থিত কোণ এ ডি বি, এই কোণটা হচ্ছে কি? পরিধিস্থ কোণ। আবার কোণ এ সি বি, এটা হচ্ছে কি? পরিধিস্থ কোণ। আর আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই জিনিসটা এখানে আমরা কাজে লাগাবো। তাহলে আমরা কী লিখব? এখানে লিখতে হবে, এখানে এখানে একই বৃত্তচাপ এ বি এর উপর অবস্থিত কোণ কত? এ ও বি, এ ও বি হল কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এবং কোণ এ ডি বি, এ ডি বি ও কোণ এ সি বি, এ সি বি হল পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ। তাহলে আমরা উপপাদ্য থেকে জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। সুতরাং আমরা লিখতে পারি কোণ এ ও বি, এ ও বি কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু কোণ কত? এ ডি বি, এ ডি বি, আবার ইজ ইকুয়াল টু কত? আবার একটা পরিধিস্থ কোণ কত আছে? এ সি বি, কোণ 2 ইন্টু কোণ এ সি বি, একই সাথে লিখে ফেললাম। আচ্ছা, এখন দেখো কোণ এ ও বি, এ ও বি তার মান দিয়েছে কত? এ, এ ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ, এটা যেমন আছে যেমন থাক, এ ডি বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ সি বি, অর উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই। তাহলে এ বাই 2 ইজ ইকুয়াল টু, এটা হবে কোণ এ ডি বি ইজ ইকুয়াল টু, এটা হবে কোণ এ সি বি। তার মানে এই দুই কাটা গেল, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু দুটো কোণ বেড়ে গেল। একটা হচ্ছে এ ডিবি, এই যে এ ডিবি, এই কোণটার মান কিন্তু পেয়ে গেলাম কত? এ বাই 2, লিখলাম এ বাই 2। আবার কোণ এসিবি, এই যে এ সি বি,
এই কোণটার মানও কিন্তু বেড়ে গেল কত, একই জিনিস a/2, a/2। আচ্ছা, আর কি দেওয়া আছে লক্ষ্য করো, এই কোণটা কিন্তু দেওয়া আছে, কোণ এ এফ, এই যে এফ, এ এফ বি, তার মান কত দেওয়া আছে বি। আবার কোণ এ এফ বি, এ এফ বি, তার মান দেওয়া আছে কত, স্মল বি, স্মল বি। আচ্ছা, এই কোণটা যদি স্মল বি হয় তাহলে অবশ্যই এই কোণটা কত হবে, স্মল বি। কেন, এই দুটো কোণ কি কোণ, বিপরীত কোণ। সুতরাং কোণ ডি ডি এফ সি বা সি এফ ডি, যাই বলি না কেন, সি এফ ডি, তার মান কত বি। কোণ সি এফ ডি ইজ ইকুয়াল টু কত হবে বি। কেন, যেহেতু কোণ এ এফ বি এবং কোণ সি এফ ডি পরস্পর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তা দেখো এখন চলে আসছি মূল জায়গাতে। তাহলে আমি এই কোণটা পেলাম কত, a/2, এই কোণটাও পেলাম কত, a/2, আবার এই কোণটা পেলাম বি। আচ্ছা, এটা যদি a/2 হয় তাহলে এই কোণটা কত, এই কোণটা, এই সবটা কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি সরল কোণ। তাহলে 180 থেকে যদি আমি এই কোণটা বিয়োগ করে দিই তাহলে তো এই কোণটা বেরিয়ে যাবে। দেখো এখন কোণ ই ডি এফ, ইডিএফ, ইডিএফ ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, এই কোণটা কত, a/2, একবার লিখে ফেলি, a/2। একই রকমভাবে দেখো কোণ ই সি এফ, ইসিএফ, এই কোণটা, এই কোণটা কত, এই কোণটাও, এই সবটা হচ্ছে 180, তার থেকে যদি আমি এই a/2 বিয়োগ করে দিই তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। আবার কোণ কত, ই সি এফ, কোণ ই সি এফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস a/2 হয়ে গেল। আচ্ছা, এখন আসছি মূল জিনিসে। দেখো যদি আমি এই চতুর্ভুজটা নিয়ে কাজ করি, চতুর্ভুজ ই ডি এফ সি, এই চতুর্ভুজের মধ্যে এই কোণটা দেওয়া আছে কত, সি, এই কোণটা বেরোলো, এই যে কোণটা, কোণ ই ডি এফ, ইডিএফ বেরোলো, পেয়ে গেলাম। আবার কোণ ই সি এফ, এটাও পেয়ে গেলাম, ইসিএফ পেয়ে গেলাম। আর এই কোণটা বি বেরিয়ে গেল। তাহলে চতুর্ভুজের 4টা কোণই আমি পেয়ে গেলাম। আমরা কি জানি, চতুর্ভুজের 4টা কোণের যোগফল কত, 360 ডিগ্রি। এখান থেকে কিন্তু আমি এই জিনিসটা প্রমাণ করতে পারবো। দেখো কেমন করে লিখছি। এখন চতুর্ভুজ কত, ই ডি এফ সি থেকে পাই, ই ডি এফ সি থেকে পাই, কি পাই, কোণ ই প্লাস কোণ ই ডি এফ, কোণ ই ডি এফ প্লাস কোণ সি এফ ডি, প্লাস কোণ সি এফ ডি প্লাস কোণ ই সি এফ, ই সি এফ, এই 4টা কোণের যোগফল কত চতুর্ভুজের, 360 ডিগ্রি। ঠিক আছে,
এখন দেখো মান বসিয়ে দিচ্ছি। কোণ এর মান দেওয়া আছে কত, সি, স্মল সি, প্লাস কোণ ইডিএফ, এই যে কোণ ইডিএফ বের করে রেখেছি কিন্তু, কত, 180 ডিগ্রি মাইনাস a/2, প্লাস কোণ সিএফডি এটাও বের করে রেখেছি, কোণ এই দেখো সিএফডি তার মান কত, বি, প্লাস কোণ ইসিএফ এটাও বের করে রেখেছি, ইসিএফ মান কত, 180 ডিগ্রি মাইনাস a/2, 180 ডিগ্রি মাইনাস a/2 ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। অর এখানে দেখো কি হচ্ছে, সি যেমন আছে মনে রইল, এখানে আছে মাইনাস a/2, এখানে আছে মাইনাস a/2, তাহলে কাছাকাছি আনলাম মাইনাস a/2 মাইনাস a/2, আর এখানে কি আছে দেখো, এখানে প্লাস 180 ডিগ্রি, এখানে প্লাস 180 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি প্লাস কোন দিকে আছে, সমান চিহ্নের বাঁ দিকে, আর সমান চিহ্নের ডান দিকে আছে 360 ডিগ্রি, তাহলে এই 360 ডিগ্রি আর এই দুটো কী হলো, ক্যান্সেল হয়ে গেল, তাহলে ডান দিকে কিছু রইল না, মানে কত, 0। অর সি মাইনাস যদি কমন নাও কত হবে, a/2 প্লাস a/2 ইজ ইকুয়াল টু 0। অর সি মাইনাস এই দুটো যোগ করলে আমরা কত পাবো, একটাই পাবো। ঠিক আছে, এটা বুঝতে পারো কি? যদি না বুঝতে পারো তাহলে লসাগু করে ভগ্নাংশ যোগ করে দেখো, এই হবে। অর্থাৎ সোজা কথা a/2 অর্থাৎ এর অর্ধেক, আর এখানে এর অর্ধেক, দুটো অর্ধেক যোগ করলে একটা আস্তায় হয়, তার জন্য এ। আচ্ছা, এদিকে একটা বি আছে, দেখো এই বিটা লিখতে ভুলে গেছি, এখানে লিখলাম সি, তারপর মাইনাস a/2 মাইনাস a/2 আর একটা বি আছে প্লাস বি, তো এখানে থাকবে প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে থাকবে প্লাস বি ইজ ইকুয়াল টু 0। অর আমার কী প্রমাণ করতে হবে, এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি। তাহলে আমি এটাকে ওদিকে নিয়ে যাই, এদিকে বিটা সামনে, প্রথম বি লিখি, তারপর প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ, ডান দিকে নিয়ে লিখি তো কত হবে, প্লাসে হবে। ওটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি, প্রুভড। দেখো খুব সুন্দর অঙ্ক। এইভাবে যদি তোমরা অঙ্ক করো তাহলে জ্যামিতির যুক্তিটা বুঝে এগোতে পারলে এই ধরনের অঙ্কগুলি করা খুব সহজ।